আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কিন্তু আমি ভালো নেই। আমার মন অনেক খারাপ। সবসময় চিন্তা হয় বা সবসময় আমি মনে করি যে আমরা এমন এক জাতি বা আমি বাঙালি হিসেবে জন্মগ্রহণ না করে যদি অন্য কোনো দেশে জন্মগ্রহণ করতাম হয়তো অনেক ভালো হতো। আমার মাঝে মধ্যে লজ্জা করে যে আমি একজন বাংলাদেশী। কারণ আমাদের বাংলাদেশে মানুষের মন মানসিকতা এতটাই বিকৃত যে আমরা জন্মগতভাবে মানুষ কিন্তু আমাদের মনুষ্যত্ব নেই। ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, ইন্টারনেটে যখনই ঢোকা হয় আমাদের দেশের মানুষজনের যে কার্যক্রম বা যেসব অ্যাক্টিভিটিস সামনে আসে তাতে ভালো থাকতে চাইলেও ভালো থাকা যায় না। মন মানসিকতা অন্তত ভালো থাকে না। যে সম্প্রতি দেখবেন যে বাংলাদেশে ধর্ষণ নিয়ে যে হাইপ তৈরি হয়েছিল, মানে আপনি যেখানেই যাবেন সেখানে এই সব বিষয় নিয়ে কথা হচ্ছিল। বা এই যে আসিয়া নামে একটা মেয়ে ধর্ষিত হয়েছে, বাচ্চা মেয়ে, এবং মারা গেছে। ওইটা নিয়ে আমরা প্রচুর পরিমাণে প্রত্যেকটা বাঙালি বলতে গেলে আমরা চিন্তিত ছিলাম বা পোস্ট করেছি, দুঃখ প্রকাশ করেছি। কিন্তু আপনাদের মজার বিষয় হচ্ছে হঠাৎ করে একজন তরমুজ ব্যবসায়ী আসলো। সে তার একটা ডায়লগ দিল তরমুজ বিক্রি করার। আমরা বাঙালি সেই জিনিসটাকে এত পরিমাণ ভাইরাল করেছি যে একটা ধর্ষণ হওয়া মামলা বা কেস বা একটা মানে কথাবার্তা নিউজ ওইটা টোটালি সোশ্যাল মিডিয়া থেকে গায়েব হয়ে গেছে। আর আজকে দেখলাম যে ওই তরমুজ ব্যবসায়ী কান্না করছে একটা ভিডিওতে যে তার লাখ লাখ টাকার তরমুজ নষ্ট হচ্ছে, মানুষজন শুধু তার রিলস বানাতে আসে, ভিডিও করতে আসে, কিন্তু কেউ তরমুজ কিনছে না। হুম? তার লাখ লাখ টাকার তরমুজ নষ্ট হচ্ছে। আমরা বাঙালি কতটা নিচে নামতে পারি, নামতে নামতে এটা এই ছোট্ট ছোট্ট কারণগুলো দেখলেই বোঝা যায়। এরকম হাজার হাজার কারণ আছে আমাদের আশেপাশে যে মন খারাপ হওয়ার মতো, যে আমরা মানুষ কবে হব। মানে আমার সত্যিই খারাপ লাগে যে এটা পৃথিবীর আর কোনো দেশে হয়তো বা নাই। যে আমাদের সম্পর্কে বা আমাদের এই ধরনের কার্যক্রম সম্পর্কে বলতে গেলে হয়তো বা সারা রাত শেষ হয়ে যাবে, সারা দিন শেষ হয়ে যাবে, এই ভিডিওটা হয়তো বা ২-৩ ঘন্টা হয়ে যাবে, কিন্তু শেষ করা যাবে না। আমি আপনাদেরকে সবাইকেই বলবো যে আমাদের প্রত্যেকটা মানুষের সত্যিকারের মানুষ হয়ে ওঠা উচিত। আশা করছি ধীরে ধীরে আবার মন ভালো হয়ে যাবে বা এমন কোনো কাজ আমরা সবাই মিলে করব যাতে বাঙালি হয়ে আমি গর্ববোধ করতে পারি। আচ্ছা, সবাই ভালো থাকবেন। আজকের মতন বিদায়।